গরুর মাংস যে ওকে পরিবেশন করেছে এর কোনো ভিডিও ফুটেজ আছে ওর কাছে? কিসের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করলো ওকে? বাংলায় এইরকম গরম গরম এখন সাম্প্রদায়িক রাজনীতি চলছে, এই পরিবেশে সে একটা দায়িত্ব জ্ঞানহীনতার কাজ করেনি? তার এত ফলোয়ার্স রয়েছে, হিন্দুত্ববাদী সংগঠনগুলোকে একদম সে খাবার তুলে দিল ভোটের মুখে। শুভেন্দু অধিকারী বা অন্যান্য যারা রাজনীতিবিদ আছে তাদের এই পরিবেশে রাজনীতি করতে সুবিধা হবে। এফআইআর করে যদি কোনো কাজ না হয় আমরা এতে থেমে থাকবো না, আমরা সিপির কাছে যাওয়ার জন্য টোটাল রেডি হয়ে গেছি, আমাদের কন্টেন্টও বানানো হয়ে গেছে। একটা ভিডিও ডিলিট করে দিয়ে তার জ্ঞান বুদ্ধিতা বা তার দায়িত্ব শেষ হয়ে যায় না। গেলে হিন্দু মুসলমান দাঙ্গা শুরু হয়ে যদি যায়, এই দায়িত্ব কি সায়ক নেবে বা পুলিশ নেবে? আমরা চাইছি সায়ককে আইনের আওতায় আনা হোক এবং বিচারের মুখোমুখি করে যাবতীয় বিচারটা হোক। আমরা কোনো কর্পোরেট সংস্থা বা রাজনৈতিক দলের অর্থে পরিচালিত নই। স্বাধীন, নির্ভীক ও সত্যনিষ্ঠা সাংবাদিকতা চালিয়ে যেতে আপনাদের এই সাপোর্ট আমাদের একমাত্র শক্তি। আপনার যদি মনে হয় জিআই সত্য তুলে ধরছে, মানুষের কথা বলছে, প্রশ্ন তুলছে, তাহলে আপনার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা করে আমাদের পাশে থাকুন। যে সায়কের অভিযোগের ভিত্তিতে ওয়েটারকে গ্রেপ্তার করলো পুলিশ, কিন্তু সায়ক যে মিথ্যাচার করলো, একটা সাম্প্রদায়িক উস্কানি দিল, তার বিরুদ্ধেও এফআইআর হয়েছে, আপনারাও করছেন, কিন্তু তারপরেও সায়ককে পুলিশ গ্রেপ্তার করছে না, কি বলবেন? দেখা যাচ্ছে এটা আমাদের দেশের বিভিন্ন প্রান্তে ঘটছে। দিন শেষে বলি কিন্তু ওই গরিবটাই হয়। যে ঘটনাটা ঘটেছে, যে অভিযোগ সায়ক করেছে, এবিসিডি যে কন্টেনার হোক, উনি কন্টেন্ট ক্রিয়েটার হোক, যাকে কেউ চিনতো না এখন সবাই চিনছে, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে বাংলার মানুষকে সে চেনাতে থাকছে এবং চেনাতে শুরু করেছে। কোনো পলিটিক্যাল ফান্ড নিয়ে করুক বা নিজের ফান্ড অ্যারাইজ করার জন্য করুক, যে কোনো কারণে সেটা করেছে। কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে গরিব ওয়েটার রেস্তোরাঁর, তাকে পুলিশ সওয়াল জবাব করার জন্য গ্রেপ্তার করলো। অলিপপের যে মালিক, যে টাকাওয়ালা ভুঁড়িওয়ালা লোক, তাকে কিন্তু গ্রেপ্তার করা হলো না। এবং পুলিশের কাছে সুপ্রিম কোর্টের নির্দিষ্ট গাইডলাইন আছে, যে কোনো এফআইআর, যে কোনো তদন্তেও বা যে কোনো গ্রেপ্তারির আগে মিনিমাম প্রিলিমিনারি ইনকোয়ারি দরকার। গরুর মাংস যে ওকে পরিবেশন করেছে এর কোনো ভিডিও ফুটেজ আছে ওর কাছে? কিসের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করলো ওকে? যারা যেখানে সেখানে সমস্ত কিছুতে ভিডিও বানায়, তারা ওই গরুর মাংসের স্টেকটা খাওয়ার আগে তারা কোনো ভিডিও করেছে? তারা কোনো ছবি করেছে? সায়ক কোনো ছবি, কোনো ভিডিও এখনও পর্যন্ত পোস্ট করে দেখাতে পারেনি যে সে ওটা খেয়েছে। আচ্ছা, মেনে নিলাম তার অভিযোগ সঠিক, তার অভিযোগ সঠিক হলেও আমি 100% মেনে নিচ্ছি যে তাকে ইনস্টিড অফ মাটন স্টেক তাকে বিফ স্টেক দেওয়া ঠিক হয়নি। ওয়েটার হাজারবার সরি বলেছে, তিনি করুণ কণ্ঠে বলেছে, সে এটা জানিয়েছে, তারপরেও তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তোমার ধর্ম কী, তোমাকে যদি জোর করে শুয়োরের মাংস খাইয়ে দিই? বাংলায় এইরকম গরম গরম এখন সাম্প্রদায়িক রাজনীতি চলছে, এই পরিবেশে সে একটা দায়িত্ব জ্ঞানহীনতার কাজ করেনি? তার এত ফলোয়ার্স রয়েছে, হিন্দু মুসলমান উভয় ফলোয়ার্স এটা দেখছে এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলোকে একদম সে খাবার তুলে দিল ভোটের মুখে। শুভেন্দু অধিকারী বা অন্যান্য যারা রাজনীতিবিদ আছে তাদের এই পরিবেশে রাজনীতি করতে সুবিধা হবে বলে আমি মনে করছি। এই যে আমরা যেটা বলছি যে মানুষ যেটা বলছে যে সায়ককে কেন গ্রেপ্তার করছে না, সায়ককে মানে গরিব মানুষ ওয়েটারকে গ্রেপ্তার করছে, সায়কের বিরুদ্ধে এই সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সায়ককে কেন গ্রেপ্তার করছে না পুলিশ, কেন? তা ওর পিছনে কি কোনো মাথা আছে? হ্যাঁ, নিশ্চয়ই এটা খতিয়ে দেখা দরকার, সায়কের পেছনে কোন মাথা রয়েছে। এই জন্য আমরা ঘাটটা টানার জন্য, কানটা টানার জন্য আজকে এসেছি। আমরা পার্কস্ট্রিট থানায় আমরা এফআইআর করছি, বিভিন্ন সংগঠন এফআইআর করেছে এবং এফআইআর করে যদি কোনো কাজ না হয় আমরা এতে থেমে থাকবো না, আমরা সিপির কাছে যাওয়ার জন্য টোটাল রেডি হয়ে গেছি, আমাদের কন্টেন্টও বানানো হয়ে গেছে। কলকাতা পুলিশ কমিশনারের কাছে যাব, এরপর আদালত রয়েছে, আদালত থেকে কিন্তু আমরা টেনে হাঁচড়ে এই বিষয়টা বার করব। একটা ভিডিও ডিলিট করে দিয়ে তার জ্ঞান বুদ্ধিতা বা তার দায়িত্ব শেষ হয়ে যায় না। একটা আমি কাউকে খুন করে দিলাম, তারপর বললাম সরি, নট লাইক দ্যাট। অর্থাৎ এত একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে সে ভিডিও করলো এবং বললো আমার ভুল হয়ে গেছে, এবং তার ফলোয়ার্সরা খাদ্য পেয়ে গেল, এটা নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়ে গেল, হিন্দু মুসলমান দাঙ্গা শুরু হয়ে যদি যায়, এই দায়িত্ব কি সায়ক নেবে বা পুলিশ নেবে? এই দায়িত্ব কিন্তু এড়াতে পারে না। এই জন্য আমরা একদম লিখিতভাবে আজকে এফআইআরটা জানাচ্ছি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি সায়ককে আইনের আওতায় আনা হোক এবং বিচারের মুখোমুখি করে যাবতীয় বিচারটা হোক।